দুনিয়ার ইতিহাসে এমন কিছু সময় আসে যখন অত্যাচারের চেহারায় ভয় ফুটে ওঠে। যখন মাজলুমের দোয়া দীর্ঘশ্বাস হয়ে আকাশ ছুঁয়ে যায়, আজ সেই সময় ইসরায়েলের, যে বরাবরই নিরস্ত্র মুসলমানদের উপর হামলা চালিয়েছে, এখন নিজেরাই প্রাণ হারানোর ভয়ে কাঁপছে। আপনি জানলে অবাক হবেন, ইরান ও ইসরায়েলের যুদ্ধ আস্তে আস্তে আরও বড় আকার ধারণ করছে। এত দাপটশালী অস্ত্র গোডাউনের দেশ, জালেমের দেশ ইসরায়েলরা আরও বেশি বিপদে পড়ে যাচ্ছে। এখন 3 দেশ থেকে ইসরায়েলে হামলা করা হচ্ছে। একই সাথে 3 দিক থেকে আসছে শত শত মিসাইল। জালেম ইসরায়েলরা হাড়ে হাড়ে টের পাচ্ছে যখন গাজাবাসীর উপর নির্যাতন করেছিল, গাজাবাসীরা কত কষ্ট ও আতঙ্কে দিন কাটিয়েছে। ইয়ামিন ও গাজা, তারাও এখন একের পর এক হামলা করে যাচ্ছে ইসরায়েলে। ঘন অন্ধকার রাত, চারপাশে শুধু সাইলেন্ট কাঁপানোর শব্দ। ইসরায়েলের আকাশে শুধু ক্ষেপণাস্ত্র লেলিহা আগুন যেন নিয়ে আসছে এক ভয়ানক বার্তা। বাংকারে লুকিয়েও এখন ইসরায়েলিরা প্রাণ হারানোর ভয়ে কাঁদছে। ইসরায়েলি শহরগুলোতে যেন হারিয়ে গেছে দিন রাতের পার্থক্য। 13 জুন শুক্রবার রাতে ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকেই ইসরায়েলিরা ভয়ে অবস্থান করছে বাংকারে। ইরানের প্রতিটি হামলায় যেন পড়ছে ইসরায়েলের বুকের নিঃশ্বাস। ইরান গত 5 দিন ধরে ইসরায়েলের নানান শহরে হামলা চালিয়েছে। মুসলমানদের এমন পাল্টা জবাবে ইসরায়েল খুব আতঙ্কে আছে। ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে দেখা যাচ্ছে ইসরায়েলের বাংকারগুলো ধসে যাচ্ছে। মুঠোফোনে ইসরায়েলদের ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে শক্ত শক্ত বাংকারের দেয়ালের ছাদ ইসরায়েলদের মাথার উপর ধসে পড়ছে। ধুলোয় ভরে যাচ্ছে বাংকারের ভেতর। ইসরায়েলের মানুষ এখন একটু সাহায্যের জন্য চিৎকার করছে, চোখে মুখে আতঙ্কের ছাপ। ইরান যখন আকাশে ড্রোন পাঠায়, ইসরায়েলের হৃদয়ে নামে আতঙ্ক। এই প্রথম এত বড় স্কেলে কোনো মুসলমান শক্তি সরাসরি প্রতিশোধ নিচ্ছে। বন্ধুরা, সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইসরায়েল, যে কিনা বছরের পর বছর ধরে ফিলিস্তিনদের ঘরবাড়ি ধ্বংস করছে, এখন নিজেই গুহায় লুকোচ্ছে। আপনি জানেন ইসরায়েল কোথা থেকে আসলো? কিভাবে ইসরায়েল নামক জালেম দেশটার জন্ম হলো? এই ঘটনা শুনতে হলে আমাদেরকে ইতিহাসের পাতায় চোখ রাখতে হবে। 1948 সাল ইসরায়েলের রাষ্ট্রের জন্ম হয় ফিলিস্তিনদের রক্ত, ঘরবাড়ি ও জমি কেড়ে নিয়ে। তারপর থেকে শুরু হয় এক দীর্ঘ নৃশংস অধ্যায়। আজ ইসরায়েলের মানুষ আতঙ্কে দিন কাটায়। তেল আবিব, আশদোদ, এমনকি জেরুজালেম, কোথাও তারা নিরাপদ নয়। আশ্রয় কেন্দ্রে বসে কাঁপতে থাকা মানুষরা এখন বুঝতে পারছে মাজলুমের দোয়া কতটা ভয়ঙ্কর হতে পারে। আমরা যুদ্ধ চাই না, বরং চাই ইনসাফ। আমরা খুন চাই না, চাই মুক্তি। কিন্তু দুনিয়ায় যদি অত্যাচারীরা না থামে, তবে মুসলিম উম্মাহ একদিন জেগে উঠবেই। ইরান তারই ইঙ্গিত দিচ্ছে মাত্র। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা তাদের ভয় করো না, আমাকে ভয় করো, যদি তোমরা সত্যিকারের মুমিন হও। এই দুনিয়ায় আজ অত্যাচারী কাঁপছে, ইনশাআল্লাহ ন্যায় একদিন বিজয় হবে। ফিলিস্তিনও মুক্তি পাবে, ফিলিস্তিনেরও বিজয় হবে। বিশ্বের মুসলমানরা সবাই চায় যে ফিলিস্তিন বিজয় হোক।